জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর তিনি হচ্ছেন এই এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আতিকুর রহমান আতিক, এবং তিনি আগামী নির্বাচনের জন্য সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়ে নিচ্ছেন। সিলেট 3 আসন থেকে আগামী নির্বাচনে যিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক, যাকে বিভিন্ন দুঃসময়ে পাওয়া যায় এবং যাকে সব সময় দেখা যায় করোনা মহামারী এবং 2022-এর ভয়াবহ দুর্যোগ যখনই এই এলাকার বা এই সিলেট 3-এর মানুষের যখনই কোনো কষ্ট, যখনই কোনো সমস্যায় পড়েন, তখনই কিন্তু আতিকুর রহমান আতিক ছুটে আসেন তাদের কাছে, এবং আজকে এখানে এসে হাসি মুখে তাদের কাছে সহযোগিতা চেয়ে যাচ্ছেন এবং দোয়া চেয়ে যাচ্ছেন। দলমত নির্বিশেষে যেন তারা সবাই দোয়া করেন এবং সহযোগিতা করেন, সেটাই কিন্তু কামনা করছেন। আমরা সরাসরি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি এবং তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সবার সহযোগিতায় এগিয়ে যাব আমরা, এবং আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা যারা আমাদের সাথে আছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। সরাসরি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর বাজারে আমরা অবস্থান করছি, এবং কটালপুর বাজার থেকেই কিন্তু আমরা আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন কটালপুর বাজারের বিভিন্ন গলি তিনি ঘুরছেন এবং সকলের সাথে কিন্তু তিনি মিশে দোয়া এবং সহযোগিতা চাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হোটেলে মুঠেলে দোকানে সব জায়গায় কিন্তু তিনি প্রবেশ করছেন এবং প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু তিনি এখানে অংশগ্রহণ করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে নেবেন, সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এখানে অনেক মুরব্বীরা আছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। একদিকে কটালপুর বাজারে গণসংযোগ, অন্যদিকে বাজারের যে দোকানপাট আছে, আপনারা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন। সরাসরি আতিকুর রহমান আতিক, যিনি আগামী সংসদ নির্বাচনে সিলেট 3 আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এমপি প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক, তিনি সকলের দোয়া এবং সহযোগিতা নিচ্ছেন এবং আজকে সিলেট 3 ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, বালাগঞ্জের বিভিন্ন স্থান আজকে তিনি পরিদর্শন করেছেন এবং গণসংযোগ করেছেন বিভিন্ন স্থানে। এই মুহূর্তে যিনি করছেন সেটা হচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর বাজার, এবং কটালপুর বাজার এলাকায় তিনি সবার সাথে গণসংযোগে অংশগ্রহণ করেছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এটা হচ্ছে কটালপুর বাজার, এবং বাজারে দোকানের ব্যবসায়ী যারা আছেন, যারা এই এলাকার বুটার আছেন, আমরা তাদের সাথে তিনি কুশল বিনিময় করছেন এবং দোয়া সহযোগিতা চেয়ে নিচ্ছেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সিলেট 3 আসনের এমপি প্রার্থী, যিনি উপনির্বাচনে অংশগ্রহণ করেছিলেন লাঙ্গল প্রতীক নিয়ে, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, এই এলাকারই কৃতি সন্তান। আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, আপনারা দেখছেন সরাসরি আতিকুর রহমান আতিক এখানে আছেন এবং তিনি সকলের সহযোগিতা এবং দোয়া চেয়ে নিচ্ছেন। সিলেট 3 আসন থেকে যিনি এমপি প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন, যিনি দীর্ঘদিন থেকে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শকে এবং
জাতীয় পার্টিকে নিয়ে কাজ করছেন এবং জাতীয় পার্টিকে সিলেট সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে যিনি দিন রাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন এবং মানুষের কল্যাণে যিনি কাজ করেন নিজের শ্রম এবং পরিশ্রম দিয়ে মানুষের সহযোগিতা করার চেষ্টা করেন এই এলাকারই কৃতি সন্তান, এই এলাকার মাটিও মানুষের প্রিয় নেতা মোহাম্মদ আতিকুর রহমান আতিক। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 3 থেকে এমপি প্রার্থী হিসাবে অংশগ্রহণ করবেন এবং সেই জন্যই কিন্তু সকলের দোয়া এবং সহযোগিতা চাচ্ছেন। সরাসরি আপনারা দেখছেন হোটেলে মোটেলের দোকানে পাটে ব্যবসায়ী যারা আছেন, তাছাড়া যারা বাজারে বিভিন্ন স্থান থেকে এসেছেন সবার সাথেই কিন্তু তিনি যোগাযোগ করছেন এবং দোয়া এবং সহযোগিতা আশা করছেন। দলমত নির্বিশেষে এই এলাকার সন্তান হিসাবে ওনাকে ভোট দিয়ে সবাই বিজয় লাভ করবে আগামী নির্বাচনে, সংসদ নির্বাচনে। এবং আগামী নির্বাচনে তিনি যদি বিজয় লাভ করতে পারেন তাহলে আরও ব্যাপক আকারে মানুষের কল্যাণে তিনি কাজ করতে পারবেন, মানুষকে সহযোগিতা করতে পারবেন, সেটা কিন্তু তিনি আশা করছেন। আমরা আশা করছি আপনাদের একটু সুন্দর করে দেবো। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা দেখেন যে সাধারণ মানুষগুলোকে কীভাবে জড়িয়ে ধরছেন এবং হাসি মুখে যিনি সবসময় মানুষের সাথে কথা বলেন, তিনি হচ্ছেন আতিকুর রহমান আতিক। যাই হোক, আমরা গণসংযোগে আছি। এখানে যারা উপস্থিত আছেন আমরা আসলে আজকে জানলাম যে তিনি এই সিলেট, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের বিভিন্ন স্থানে তিনি আজকে গণসংযোগ করেছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করছি। আমরা অনেক ব্যবসায়ীরা আছেন, সবার দোয়া এবং সহযোগিতা তিনি চেয়ে যাচ্ছেন। যিনি নিজে থেকে সবসময় কিন্তু মানুষের দুঃসময়ে কাছে যাওয়ার চেষ্টা করেন, সাধ্য অনুযায়ী যাওয়ার চেষ্টা করেন, ওরা ধরাও চেষ্টা করেন আমার আতিক। এবং আজকে যাকে আমরা লাইভে নিয়ে এসেছি, আপনারা দেখছেন আমাদের লাইভে প্রত্যেকের সাথেই কিন্তু হাত মিলিয়ে দোয়া নিচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের কৃতি সন্তান, সিলেট 3-এ যার জন্ম হয়েছে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক, তিনি সকলের দোয়া এবং সহযোগিতা চাচ্ছেন। আমরা সরাসরি দেখছি অনেকেই এখানে, অনেক মুরব্বীরাও এসেছেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আমরা চাই আতিক ভাইরে চাই, আতিক ভাইরে চাই, এইরকম নিরহ মানুষ আমরা। আমি নির্দলীয় 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 আতিক ভাইকে চাই, আমরা সবাই চাই, এলাকাবাসীও চাই। আমরা দেখলাম এখানে আতিক ভাই আসার পরে আপনার মতো অনেক দাড়িওয়ালা মুরব্বীরা অনেক নিজে থেকে এসে এখানে অনেকে চাইতেছে, অনেকে চাইতেছে। আপনারা কি মন থেকে চান? ইনশাআল্লাহ। কারণ কি? ওনার আমরার এলাকার মানুষ, গুণগান এলাকার মন ভরা। উনি কি বিপদে আপদে আসেন আপনাদের? 100 বার 100 বার। আল্লাহ, এই যে দেখেন সাধারণ মানুষ ছুটে আসছেন ওনাকে দেখেই, এসেই কিন্তু ওনার জন্য দোয়া এবং সহযোগিতা নিজে থেকে ওনার অনুভূতিগুলো প্রকাশ করার চেষ্টা করছেন এবং তারা সবসময় চান যে এই এলাকার মাটি ও মানুষের প্রিয় মানুষ, প্রিয় নেতা আতিকুর রহমান আতিক তিনি যেন নির্বাচনে বিজয় লাভ করেন। উনি নিজে থেকে ওনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে যতটুকু সাধ্য আছে সর্বোচ্চ দিয়েই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন মানুষের বিপদে আপদে কাছে থাকার। সেই মানুষটি যদি জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করতে পারেন তাহলে আরও ব্যাপক আকারে মানুষের কল্যাণে কাজ করতে পারেন। আমরা বলছিলাম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক।
আসলে আতিক ভাই দেখে এই মুহূর্তে আপনাদের অনুভূতিটা কেমন, এই যে গরমের মধ্যে আতিক ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কামিয়াব করুক তানে বলা দোয়া তাও করবেন? জি ইনশাল্লাহ আমরা দোয়া আচ্ছা আচ্ছা হুজুর, আপনারা যদি একটু বলেন। আল্লাহ ভালো লাগছে ইনশাআল্লাহ আমরা দোয়া করব দোয়া আছে? জি ইনশাআল্লাহ দোয়া আছে আচ্ছা আল্লাহ ধন্যবাদ। যাই হোক, আতিক ভাইকে সবাই সবাই হ্যাঁ। দর্শক আসলে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন। আমরা এই গরমের মধ্যেও কিন্তু অনেক সময় থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সিলেটের কৃতি সন্তান, যিনি দক্ষিণ সুরমার জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ সুরমায়, আতিকুর রহমান আতিক, সিলেট 3 আসন থেকে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন এমপি প্রার্থী হিসাবে। আমরা আতিক ভাইয়ের কাছ থেকে আজকে জানবো যে এই গরমের মধ্যে কি করে আসলে সম্ভব হলো যে এই বিভিন্ন স্থানে গণসংযোগ করা। আতিক ভাই, আমরা জানতে চাই যে আজকে তো বেশ কয়েকটি জায়গায় আপনারা গণসংযোগ করেছেন, কোন কোন জায়গায় করেছেন, এবং এই গরমের মধ্যে আপনি না আসলেও তো পারতেন, কিন্তু এত গরমের মধ্যে কিভাবে আসলেন আপনি? মহান আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহ রবুল আলমিন তৌফিক দান করেছেন আজকে এই পবিত্র শুক্রবার দিন। আমি তো দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছি এবং ফেঞ্চুগঞ্জের বিভিন্ন স্থানে আপনারাও আছেন। আসলে মানুষের ভালোবাসার টানে এখানে মানে কোনো রোদ বৃষ্টি বাধা হয় না, ঝড় তুফান বাধা হয় না। আর আমার জীবনে 41 বছর আমি অনেক ঘাত প্রতিঘাত, অনেক প্রতিকূল অবস্থা কাটিয়ে এই দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ 3 আসনের মানুষের সাথে আসি, এখনও আসি, অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। এবং আমি এই কষ্টকে কষ্ট মনে করি না। এই শরীরের ঘাম এইটা আমার মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কাজে লাগে, সেটাই আমার শরীরে রক্ত দিতে চাই সিলেট 3 আসনের মানুষের কল্যাণের জন্য। আমি চাই সিলেট 3-এর মানুষের যে সমস্যাগুলা, গ্যাস নাই, বিদ্যুতের সমস্যা, লোডশেডিং, দুর্নীতি, জিনিসপত্রের দাম বেশি, মানুষ অসহায়, স্কুল কলেজ রাস্তাঘাটের সমস্যা, এই সব সমস্যাকে চিহ্নিত করে এইগুলা থেকে যদি মুক্তি পায়, একটাবার যদি আল্লাহর রহমতে আপনাদের এলাকার মানুষের ভোটে আমি নির্বাচিত হয়ে সংসদে যাই, আমি এলাকার মানুষের জন্য কাজ করব, এটাই আমার প্রত্যাশা। আমি আশা করি আমার সিলেট 3 এলাকাবাসী আগামী নির্বাচনে আমাকে সেই সুযোগটা দেবেন ইনশাল্লাহ। আর আমি নির্বাচনে এমপি হলাম কি হলাম না আমার কাছে বড় নয়। আমার কাছে বড় হচ্ছে যে আমি মানুষের কল্যাণে কাজ করছি। লা তাকনা তুমি রহমতুল্লাহ, আল্লাহ পাক বলেছেন যে আল মুসলিমাতুল মুসলিমুন, এক ভাই আরেকবার জন্য কাজ করো, এবং আল্লাহ সাহায্যকারী। সুতরাং আমি মানুষের কল্যাণেই কাজ করি, কারণ একদিন তো দুনিয়াতে থাকবো না, একদিন মরে যাবো, 3.5 হাত মাটি আমার ঠিকানা হবে। কিন্তু ভালো কাজ করে গেলে মানুষ দোয়া করবে, মানুষের দোয়া ইমান আমল নিয়ে মরতে চাই। ধন্যবাদ। আপনি তো আসলে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের হয়তো দলকে এবং তাকে অনুসরণ করেই কিন্তু আপনি দলে আছেন। আসলে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ দেশের মানুষের জন্য আসলে কি মেসেজ দিয়ে গেছেন, মানে কি করবেন, দেখেন, বা কি শিক্ষা নিয়েছেন সেখান থেকে? পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, শুক্রবার ছুটির দিন করেছেন, মসজিদ মাদ্রাসার এতিমখানার পানির বিল, বিদ্যুৎ বিল মওকুফ করেছেন, ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য 8ম শ্রেণী পর্যন্ত ফ্রি করেছেন। এই প্রত্যেকটা উপজেলা পল্লীবন্ধু এরশাদের করা। আজকে যদি উপজেলাগুলো না করতো তাহলে গ্রামের মানুষের, ইউনিয়নের মানুষের উন্নয়ন হতো না। এই পল্লীবন্ধু এরশাদ যা করে গেছেন কেউ সেটা পরিবর্তন করতে পারবে না। এই উপজেলা করছেন, অনেকে আন্দোলন করছে এটা বন্ধ করতে হয় নাই। এই যে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে উনি করেছেন, কিন্তু কেউ পরিবর্তন করতে পারে নাই। এই এলাকা জনগণের জন্য যে কাজ করে গেছেন উনি, এই কাজে উনার অম্লান হয়ে থাকবে এবং উনার আদর্শে অনুপ্রাণিত হয়ে উনি সিলেট এরশাদ সাহেবের দ্বিতীয় জন্মভূমি বলতেন, সেই জন্মভূমি এই পল্লীবন্ধু এরশাদ। এই আসন আমার সিলেট 3বার এমপি আমাদের দিয়েছেন এলাকার মানুষ। আমি আশা করব যে মানুষ দেখেছে, এই আওয়ামী লীগের শাসন দেখেছে, বিএনপি শাসন দেখেছে, এখন মানুষ পল্লীবন্ধু এরশাদের 9 বছর শাসন দেখেছে। সেই সময় কোনো টেন্ডার ছিল না, সন্ত্রাস ছিল না, রাজনীতি ছিল না, জিনিসপত্রের দাম কম ছিল, মানুষ শান্তিতে ছিল। তাই মানুষ পরিবর্তন চায়, আবার শান্তি চায়। তাই এলাকার মানুষ ইনশাল্লাহ আগামীতে এমপি হিসাবে আমাকে যদি মনোনীত করে, তাহলে আমি অবশ্যই মানুষের কল্যাণে কাজ করব, পল্লীবন্ধুর আদর্শে যে ভালো কাজগুলো এগুলো করব, এবং এলাকার মানুষের গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ধর্ম প্রতিষ্ঠান, বিভিন্ন কাজে উন্নয়নে আমি অবদান রাখবো ইনশাআল্লাহ। আমরা একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আপনি তো সিলেটের 3 আসনে থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন, আপনি সিলেটের সন্তান, এই এলাকারই সন্তান, এই এলাকার মানুষ আপনাকে ভালোবাসে, চিনে। আপনি বলেছেন যে আমি লন্ডনে প্রবাসী নই, আমেরিকান প্রবাসী নই, আমি দেশের সন্তান, দেশেই আছি, দেশেই ব্যবসা বাণিজ্য করছি, এবং আমার সাধ্য অনুযায়ী আমি মানুষের দুর্দিনে কাছে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা যতটুকু আমাকে তৌফিক দান করেন।
তা আমরা চাইবো যে আগামী সংসদ নির্বাচন একদম নিকটবর্তী, সেই সংসদ নির্বাচনে তো আপনি সিলেট 3 আসন থেকে সিলেটের মানুষের জন্য কথা বলছেন, আপনার দলের যারা আছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? আমি মনে করি যে দেশের মানুষ যে আজকে স্বাধীনতার 50 বছর হয়েছে, মানুষ কিন্তু এখন আর হানাহানি মারামারি, এই ক্ষমতায় যাওয়ার জন্য সন্ত্রাস, আগুন সন্ত্রাস, হরতাল নৈরাজ্য অথবা দ্বন্দ্ব সংঘাত চায় না, রক্তপাত চায় না। মানুষ এখন শান্তি চায় এবং এই প্রজন্মের যে যুব সমাজ তারা এগুলো দেখতে চায় না, তারা চায় দেশ এগিয়ে যাক, মানুষ এগিয়ে যাক। তা আমি সেই জন্য মনে করি মানুষের গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের ভাতের অধিকার, মানুষের কল্যাণে যে মৌলিক অধিকার, এই অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অতি আবশ্যক। গণতন্ত্রের মূল কথা হচ্ছে ফর দ্য পিপুল, টু দ্য পিপুল, বাই দ্য পিপুল। জনগণই হচ্ছে দেশের মালিক, বাকিরা হচ্ছে সবাই সেবক। আমি হচ্ছি এমপি দাঁড়াইছে, আমি এমপি হিসাবে এখানে খেদমত করব জনগণের। তেমনি সরকার হচ্ছে জনগণের গোলাম। সরকারের কাজ জনগণের সেবা করা, জনগণের কল্যাণ করা। সুতরাং এই কথা ভাবতে হবে যে ক্ষমতায় গিয়ে কেউ জনগণকে তারা ক্ষমতা দেখাইয়া জনগণকে বঞ্চিত রাখলে সেই জনগণ কিন্তু ক্ষমা করবে না। তাই জনগণ চায় যে জনগণের সেবা যে করবে, ভালো রাখবে, ভালো তাদের কাজ করবে, তাকেই তারা স্মরণ রাখবে এবং রাখবে। ইতিহাস বলে যে কেউ কখনো জনগণকে বিমুখ করে ক্ষমতায় থাকতে পারে না। আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনে মানুষ জনগণের ভোট দিতে পারবে, মানুষ ভোট দিতে পারবে, জনগণের কল্যাণ হবে, এটাই আমরা চাই। সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ। দর্শক, কথা বলছিলাম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, এই এলাকার কৃতি সন্তান, যিনি আগামী জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচনে সিলেট 3 আসন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ থেকে এমপি প্রার্থী হিসাবে এখানে অংশগ্রহণ করবেন, সেই মোহাম্মদ আতিকুর রহমান আতিক। অনেক কথা বলেছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন এবং আজকের এই 33 ডিগ্রি গরমের মধ্যেও সিলেট, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন এবং সকলের দোয়া চেয়ে নিচ্ছেন, সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাচ্ছেন। মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারেন, ওনার যে স্বপ্নটা আছে, শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি মানুষের জন্য কাজ করতে চান, সেই সুযোগটা যাতে আপনারা দিতে পারেন, দেন, সেই জন্যই কিন্তু তিনি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়ে নিচ্ছেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এই মুহূর্তে আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর বাজার থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ হাফেজ। না নেভার ডিলিট। কটালপুর বাজারের এই দৃশ্যটি, আপনারা যারা এই এলাকার প্রবাসী আছেন, আপনারা হয়তো এটা দেখে অনেকটা আনন্দিত হবেন যে অন্ততপক্ষে আপনাদের এলাকার বাজারের কিছু দৃশ্য বা এলাকার বাজারটি, এই জনপদের মানুষ যারা আছেন প্রবাসী, তারা হয়তো এটা আজকের এই ভিডিওর মাধ্যমে তারা এই এলাকাটি দেখে তারাও একটা আনন্দিত হবেন। আমরা আজকে এই আতিকুর রহমান আতিকের গণসংযোগের মাধ্যমে আমরা কটালপুর বাজারের একটা ছোট্ট দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা এবং সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি।